প্রিয় ছাত্রছাত্রী, এখন তোমাদের পরিবৃত্ত অঙ্কন সম্পাদ্য ক্লাস 10-এর সম্পাদ্য পরিবৃত্ত অঙ্কন, এটা একাদশ অধ্যায় অর্থাৎ 11 অধ্যায়তে আছে পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত। আজকে তোমাদের সঙ্গে পরিবৃত্ত কিভাবে হয় এবং যেভাবে সাধারণত পরীক্ষায় পড়ে এই রকম দুটি তিনটি আমি দেখিয়ে দেবো, যেগুলো সাধারণত ওইগুলোই পরীক্ষায় আসে ঘুরিয়ে ফিরিয়ে, হয়তো কোণ একটু আলাদা বা অন্য কিছু আলাদা করে দিতে পারে, মাপগুলো একটু আলাদা দিতে পারে, একই রকম থাকবে। দেখো এখানে 1 থেকে 5 পর্যন্ত আছে একের দাগের, এর মধ্যে যে কোনো তিনটে আমি তোমাদের নিয়ে আলোচনা করছি। এর 2 নম্বরেরটি 1 নম্বরেরটি খুবই সহজ আছে, সুতরাং সেই জন্যে 1 নম্বরেরটাকে নিয়ে আর ভাবনা চিন্তা করলাম না। এছাড়াও আমার এই চ্যানেলে ইউটিউব আমিন স্যার চ্যানেলে তোমরা লাইফ সায়েন্স ক্লাস 10, 9 এবং অঙ্ক 9, 10, 8-এরও কিছু অঙ্ক আছে এবং 8, 9, 10-এর জিওমেট্রি, এগুলো সবই এই চ্যানেলে পাবে। যতটা পেরেছি বোঝাবার চেষ্টা করেছি, যারা এখনো দেখোনি বা সাবস্ক্রাইব করনি তারা করে নিও। এখন আমরা শুরু করি পরিবৃত্ত অঙ্কন। কোষে দেখি 11.1 একের দাগের বলা আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি, যার ভূমির দৈর্ঘ্য 5.2 সেন্টিমিটার এবং সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। সমদ্বিবাহু মানে যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করে। তার মধ্যে ভূমির দৈর্ঘ্যটা 5.2 আর সমান বাহু দুটির দৈর্ঘ্য প্রত্যেকটির দৈর্ঘ্য 7 সেন্টিমিটার করে। আমরা চলে আসি অঙ্কন করতে। প্রথমেই বাহু দুটোকে আমরা এঁকে নেব। বাহু দুটো দেখো, বাহু দুটো আঁকতে গেলে সেন্টিমিটারে আঁকতে হবে। সেন্টিমিটার 5.2। প্রথমে দুটি বাহু পরপর আমরা টেনে নেব। দেখো এটা হচ্ছে এই 5.2, একটু ভালো করে খেয়াল করো, 5.2। এটা আরেকটি বাহু এঁকে নেব, সেটা হচ্ছে 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার, 7 পর্যন্ত যাব। ব্যাস, দেখো হয়ে গেছে 7 সেন্টিমিটার। তাহলে এটাকে আমরা লিখে ফেলি 5.2 সেমি আর 7 সেমি। তাহলে প্রথমেই এটা আঁকতে শুরু করে দিই, এরপরে পরিবৃত্ত অঙ্কন করব। তাহলে আঁকতে গেলে প্রথমেই আমাদের যে কোনো একটা রেখা প্রথমে নিয়ে নেব, যে কোনো একটা রেখা নিয়ে নেব। এই রেখাগুলোর নাম দিয়ে দিই এ এক্স। এবারে 5.2 যেহেতু ভূমির মাপ আছে, তাহলে এই মাপটা সবার আগে আমরা নিয়ে নেব। 5.2 সামান্য বড় হয়েছে, ব্যাস। এবার ঠিক মাপ প্রত্যেকবারে কেটে নিতে হবে মাপটা। 5.2, তাহলে এটা হয়ে গেল বি বা এবি। এবি হচ্ছে 5 সেন্টিমিটার, 5.2 সেন্টিমিটার। এবারে 7 সেন্টিমিটারের মাপটা মেপে নেব। 7 সেন্টিমিটার মেপে নিলাম। এরকম করে দাগ দিয়ে নিতে হবে। দেখো 7 সেন্টিমিটার, এই দাগ নিয়ে নিলাম। কাছাকাছি চলে গেছে, বেশি বড় করলে আমরা ওই করতে পারবো না। দেখো ত্রিভুজটি হয়ে গেল। তাহলে ত্রিভুজটি এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান এবং এটা হচ্ছে 5 সেন্টিমিটার। এবারে আমরা এর পরিবৃত্ত অঙ্কন করব। পরিবৃত্ত অঙ্কন করতে গেলে ধরে নিই এটা হচ্ছে সি বাহু। সি বাহু যদি হয়, তাহলে এবি বাহুকে প্রথমে 2 ভাগ করে নিই। এবি বাহুকে 2 ভাগ করতে গেলে আমরা জানি কোনো সরলরেখাকে 2 ভাগে ভাগ করতে গেলে তার 2 প্রান্ত থেকে উভয় দিকে একটা করে বৃত্তচাপ, ওই বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দু দুটোকে যদি আমরা যোগ করি তাহলেই 2 ভাগে ভাগ হয়ে যাবে, সমদ্বিখণ্ডিত হয়ে যাবে, লম্ব সমদ্বিখণ্ডক হয়ে যাবে। তাহলে দেখো উপর দিকে একটা, নিচের দিকে একটা,
বি বিন্দু থেকে নেওয়া হলো, আবার এ বিন্দু থেকে উপরে একটা নিচে একটা। এবার আমরা এটাকে টেনে নেব খুব সুন্দর করে। এই রেখাগুলো যেন বিন্দুগুলো যেন সঠিকভাবে ব্যবহার হয়, একটু দেখে নেবে, তাহলে ঠিক হবে, না হলে নতুবা একটু অসুবিধা হবে, ঠিক যাবে না। এবারে এই যে বিসি বাহুটাকে, যে কোনো দুটো বাহুকে সমান দুভাগে ভাগ করি। বিসি বাহুকে ভাগ করলাম, তার দুপাশে দুটো রেখা টানলাম, বৃত্তচাপ সি বিন্দুতে বসিয়ে আবার একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এই উভয় বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু দুটোকে পরস্পর যুক্ত করে, তাহলে এটা বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক হলো, বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক হলো। এই উভয় লম্ব সমদ্বিখণ্ডকটা যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুটাকে আমরা একটা নাম দেবো ও বিন্দু। এবারে ও বিন্দুতে, পেন্সিল কম্পাসের ও বিন্দুতে এই কাঁটা বসিয়ে যে কোনো একটা বাহুর শীর্ষবিন্দু, যে কোনো একটা শীর্ষবিন্দু এ অথবা বি অথবা সি যদি টেনে নিয়ে আমরা বৃত্ত অঙ্কন করি, তাহলে এটাই হয়ে গেল পরিবৃত্ত। একটু দেখে নিই। দেখো পরিবৃত্ত অঙ্কন হয়ে গেল। এই পরিবৃত্ত অঙ্কন হওয়ার শেষে আমরা কি করব, প্রতিটি বিন্দু থেকে এই যে ব্যাসার্ধটা নেওয়া হয়েছে সেই বরাবর একটা ডট ডট করে টেনে দেবো, অর্থাৎ এটাই হচ্ছে ব্যাসার্ধ, এটাই হয়ে গেল ব্যাসার্ধ। এবং লাস্টে এই বিন্দুটাও নিয়ে নেব, এইভাবে ব্যাসার্ধ হয়ে গেল। তাহলে আমরা লিখে দেবো, কিছু কথা লিখব। এই লেখাটা কি হবে দেখে নাও। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, বাহু সমদ্বিবাহু ত্রিভুজ, যার ভূমি এবি সমান 5.2 সেমি এবং এসি ইজিক্যাল টু বিসি ইজিক্যাল টু 7 সেমি। এর পরিবৃত্ত অঙ্কন করা হলো, পরিবৃত্ত অঙ্কন করা হলো যার কেন্দ্র ও, এই ও বিন্দুটিকে বলা হবে পরিকেন্দ্র। ও হলো পরিকেন্দ্র, পরিবৃত্তের কেন্দ্রকে পরিকেন্দ্র বলা হয়। ব্যাস, আমাদের আর কিছু লেখা হবে না, অঙ্কন চিহ্নগুলো দিতে পারলে ভালো হয়। সেটা হচ্ছে, এটা সবকটাই দিয়েছি, আমরা শুধু এই রেখাগুলো এম এম ড্যাশ এন এন ড্যাশ, নিচে এন ড্যাশ দিয়েছি, তাহলেই আমাদের এই আঁকাটা কমপ্লিট হয়ে গেল। আমরা চলে আসি পরের আরেকটি অঙ্কন নিয়ে। 1-3 বলা আছে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 4 সেমি ও 8 সেমি এবং ইহার পরিবৃত্ত অঙ্কন করি। তাহলে প্রথমেই আমরা 4 সেমি এবং 8 সেমি দুটি রেখা টেনে নেব, 4 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। একটু খেয়াল করো, এই যে 4 সেন্টিমিটার একটা নিলাম এবং তারপরে 8 সেন্টিমিটার। একটু ভালো করে দেখো, 8 সেন্টিমিটার, তাহলে এটা হলো 4 সেন্টিমিটার, এটা হলো 8 সেন্টিমিটার। এভাবে লিখে দিতে পারলে ভালো হয়। এবারে চলে এসো, আমরা ত্রিভুজটা এঁকে ফেলি। আমরা তো মূল বিষয়টা দেখে নিয়েছি, 4 সেন্টিমিটার 8 সেন্টিমিটার দেখে নিয়েছি। এবার আমরা প্রথমেই একটা যে কোনো রেখা টানি, যে কোনো রেখা টানলাম, টেনে প্রথমেই আমরা এর নাম দিয়ে দেবো এ এক্স। রেখা টানলাম, এবারে 8 সেন্টিমিটার সমান করে নিচে একটু বড় বাহুটাই আগে দিচ্ছি, 8 সেন্টিমিটার সমান করে আগে টেনে নেওয়া হলো।
সামান্য বড় হয়েছে, হ্যাঁ এতক্ষণে হলো। মাপটা কিন্তু তোমরা কারেক্ট করে দেবে। তাহলে এ বি 8 সেন্টিমিটার হলো। এবার আমরা সমকোণী ত্রিভুজ আঁকতে গেলে একটি সমকোণ দরকার। তাহলে এই এ বিন্দুতে সমকোণ টানব। সমকোণ করতে গেলে দেখো, প্রথমে একটা যে কোনো মাপে বৃত্তচাপ, সেই একই মাপ নিয়ে এই বৃত্তচাপটাকে পরের পর কাটতে থাকবো। এগুলোকে একটুখানি মাপগুলোকে খুব ধীরে সুস্থে এবং সুন্দর করে করতে হবে, যাতে করে কোনোভাবে ডবল লাইন না হয়। দেখো আমরা 90 ডিগ্রি কোণ এঁকে ফেলেছি। 90 ডিগ্রি কোণ এঁকে দিয়েছি। এবারে 4 সেন্টিমিটার সমান করে ওই এ থেকে, এ বিন্দু থেকে 4 সেন্টিমিটার সমান করে একটা টেনে নেব। দেখো টানা হয়েছে। এইভাবে কেটে নিতে হবে, কিন্তু কাটা না হলে তুমি যে ওটা দাগ মাপ দিয়েছো এটা বুঝতে পারা যাবে না। এটা বুঝতে পারার মতো করে করতে হবে। হয়ে গেল আমাদের সমকোণী ত্রিভুজ, যার এই কোণটি হলো 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এবারে আমরা কি করব, এখানে একটা নাম দিয়ে দিই সি বিন্দু। তাহলে এ বি সি ত্রিভুজ হলো সমকোণী ত্রিভুজ। এবার আমরা নিচের এই ভূমিটিকে সমান দুভাগে ভাগ করি। সমান দুভাগে ভাগ করলে কি হবে, উপরে একটা রেখা, নিচে একটা রেখা দিলাম বি বিন্দু থেকে, আবার এ বিন্দু থেকেও একইভাবে দিলাম। যেহেতু পাচ্ছে না, আর একবার বি বিন্দু থেকে ওটা কেটে দিতে হবে। ব্যাস, এটা একটু টেনে দেবো। নিচেটা দেখা যাচ্ছে না, আমি একটু তোমাদের দেখিয়ে দেবো পরে। দেখো টেনে নিয়েছি। এইবারে এই বিসি বাহুকে সমান দুভাগে ভাগ করব। বিসি বাহুকে সমান দুভাগে ভাগ করতে গেলে কি হবে, বি বিন্দু থেকে উপরে একটা, নিচে একটা, আর সি বিন্দু থেকে উপরে একটা, নিচে একটা। এবারে এই উভয়ের বৃত্তচাপ যেগুলো পরস্পর ছেদ করেছে, সেটাকে যদি আমরা ছেদ করি, তাহলে দেখব যে পুরোপুরিভাবে এই বিসি বাহুর উপর ওই বিন্দুটা পড়েছে। এই বিন্দুটাকে ও বিন্দু বললাম, এটাকে এম, এম ড্যাশ, এন, এন ড্যাশ। এইবারে আমরা ও বিন্দুতে বসিয়ে ও সি ব্যাসার্ধ নিই, বা ও বি ব্যাসার্ধ নিই, বা ও এ ব্যাসার্ধ নিই, যে কোনো একটা ব্যাসার্ধ নিলাম। নিয়ে আমরা বৃত্তচাপ, বৃত্ত অঙ্কন করি। তাহলে এটা পরিবৃত্ত হয়ে গেল। পরিবৃত্ত মানে যে বৃত্ত ওই ত্রিভুজের চতুর্দিকে ঘিরে থাকে তাকেই বলে পরিবৃত্ত। তাহলে এখানে শুধু একটা মাত্রই যোগাযোগ নেই, তা হচ্ছে শীর্ষবিন্দুর সঙ্গে যোগ নেই মধ্যবিন্দুর, সেটা হচ্ছে এটি। এটা আমরা ডট ডট দিয়ে করে দিই, ডট ডট দিয়ে এঁকে দিলাম। তাহলে হয়ে গেল। এবার আমাদের একটু লিখতে হবে এই সংক্রান্ত। তাহলে লিখতে গেলে আমরা একটু নিচেটায় দেখি। তাহলে ত্রিভুজ এবিসি এর কোণ সিএবি সমান 90 ডিগ্রি। কীভাবে এঁকেছি এটা বলে দেবো। এবি সমান 8 সেমি, এসি সমান 4 সেমি। পরিবৃত্তের কেন্দ্র ও, এটা পরিকেন্দ্র বলে, এটাকে পরিকেন্দ্র বলে, ইহাকে পরিকেন্দ্র বলে। পরিবৃত্তের কেন্দ্রকে পরিকেন্দ্র বলে। তাহলে আমাদের একটু এখানে শিক্ষণীয় বিষয় কি, যে কোনো সমকোণী ত্রিভুজের এই যে বিন্দু দিয়ে বৃত্ত আঁকা হবে, বৃত্তটা সর্বদা অতিভুজের উপর পড়বে। আমরা জানি সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি যে কোণটা আছে তার উল্টো দিকের বাহুটাকে অতিভুজ বলা হয়। এই অতিভুজের উপরে যদি বিন্দুটা পড়ে তাহলে বুঝতে হবে আঁকাটা ঠিক হয়েছে। এই যে বিন্দুগুলো আমরা যোগ করেছি, এই বিন্দুগুলো একটু এদিক ওদিক হলে কিন্তু এই জায়গায় পড়বে না, ফলে আঁকাটা ভুল হয়ে যাবে। হ্যাঁ, আমাদের খুব সতর্ক থাকতে হবে, বিশেষ করে এইগুলো যুক্ত করার ক্ষেত্রে আমাদের খুব সতর্ক থাকতে হবে।
যাতে করে আঁকাটা একটু নির্ভুল হয়। যাই হোক, আমরা পরের আরেকটা ধরনের পরিবৃত্ত নিয়ে আসছি। 1-5 আমরা দেখি, এতে বলা আছে একটি ত্রিভুজ অঙ্কন করি যার একটি বাহুর দৈর্ঘ্য 6.7 সেন্টিমিটার এবং বাহু সংলগ্ন দুটি কোণের পরিমাপ 75 ডিগ্রি ও 55 ডিগ্রি। ইহার পরিবৃত্ত অঙ্কন করি। তাহলে একটা বাহু হবে 6.7 সেন্টিমিটার, একটি কোণ 75 ডিগ্রি, একটি 55 ডিগ্রি। তাহলে প্রথমেই আমরা 6.7 সেন্টিমিটার বাহুটাকে এঁকে ফেলি। 6.7, দেখো 6.567 এই পর্যন্ত এঁকে নিলাম। একটু দেখো হয়েছে, এই পর্যন্ত এঁকে নিয়েছি, একটু দেখে নাও ভালো করে। হ্যাঁ, 6.7। এবারে দুটি কোণ আঁকবো, একটা 55 ডিগ্রি। 55 ডিগ্রি এতে আঁকা যায় না, কিন্তু 75 ডিগ্রি আমরা এর সাহায্যে, কম্পাসের সাহায্যে আঁকতে পারি। তোমরা চাঁদার সাহায্যে এঁকে দিতে পারো, তবে আমি তোমাদের একটু দেখিয়ে দিই 75 ডিগ্রি কীভাবে আঁকতে হয় চাঁদা ছাড়া। দেখো, চাঁদা ছাড়া আঁকতে গেলে প্রথমেই 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। 90 ডিগ্রি কোণ আঁকো, খুবই সহজ। 90 ডিগ্রি কোণ আঁকা হলো। এবার এই 90 ডিগ্রিটা খুব সুন্দর হয়েছে 90 ডিগ্রি। এবারে আমরা এখান থেকে এতদূর পর্যন্ত হচ্ছে 60 ডিগ্রি। এখান থেকে এতদূর হচ্ছে একবারে, এখান থেকে গোটাটা এতদূর পর্যন্ত 90 ডিগ্রি। তাহলে এখানে 60, এখানে 90, এই 30 ডিগ্রি। এখান থেকে 60, এখান থেকে 90। তাহলে এই 30 ডিগ্রিটাকে যদি দুভাগ করি, তাহলে 60-এর সঙ্গে আরো 15 যোগ হয়ে গেলেই 75 হয়ে যাবে। তাহলে আমরা একে যদি সমান দুভাগে ভাগ করি, মাপটাকে সামান্য বাড়িয়ে নিয়ে উপরে একটা, এই 60 থেকে একটা, 90-এর থেকে একটা যদি করে নিই, তাহলে এটা 75 হয়ে যাবে। এটা 75 এইভাবে আঁকা যেতে পারে। আর চাঁদার সাহায্যে তোমাদের আরেকটা 55 ডিগ্রি আছে, এটা এইভাবে লিখে দিতে হবে, এটা 75 ডিগ্রি। আরেকটা 55 ডিগ্রি আমরা চাঁদার সাহায্যে 55 ডিগ্রি এঁকে নেবো। দেখো, প্রথমে চাঁদাটাকে ঠিক জায়গায় বসাতে হবে সুন্দর করে। বসিয়ে নিয়েছি, দেখো। এবারে 55 ডিগ্রি, কোথায় 55 আছে? 0, 10, 20, 30, 40, 50, 50 আর 5-এ 55, এই জায়গায় একটা বিন্দু দিলাম। এই বিন্দু বরাবর আমরা যদি টেনে নিই, তাহলে এটা হবে 55 ডিগ্রি। টেনে নিলাম, এটা হলো 55 ডিগ্রি। এবারে আমরা চলে আসি ত্রিভুজের কথায়। ত্রিভুজটা প্রথমে এখানে বলা আছে এটা 6.7 সেন্টিমিটার। ত্রিভুজটা এঁকে ফেলি প্রথমে যেমন প্রত্যেকবারে হচ্ছে সেই রকম ভাবে আমরা প্রথমে এটা এঁকে ফেলি। একটা নিচের রেখা আঁকি, যে কোনো একটা রেখা দিলাম। এইবারে ওই 6.7 সেন্টিমিটার মাপ করে নেব। দেখো, একটু 6.7 সেন্টিমিটারের সমান করে মেপে নিচ্ছি। দেখো, মেপে নিয়েছি। এবারে এটা দাগ দিয়ে দিলাম। তাহলে এটা হলো এ, এটা বি, এক্স পর্যন্ত টেনেছি। এবার আমরা কি করব, এ বিন্দুতে 75 ডিগ্রি আর বি বিন্দুতে 55 ডিগ্রি আঁকি, বা যে কোনো উল্টো আঁকলেও হবে। বি বিন্দুতে 75, এ বিন্দুতে 55, যা হোক আঁকলেই হবে। তাহলে এই আঁকার সময়তে আমরা কি করব, অন্য একটা রেখা দিয়ে এটাকে এরকম একটা বৃত্তচাপ এঁকে নেব। নিয়ে কি করব, এ বিন্দুতে সেই বৃত্তচাপটাই যে মাপে আঁকলাম, সেই মাপে আঁকলাম। এইবারে এই যে নতুন রেখাটা আঁকা হয়েছে, বৃত্তচাপ আঁকা হয়েছে, এটাকে এবারে আস্তে আস্তে একটু বাড়াতে হবে, মাপটা একটু বাড়াতে হবে। বাড়িয়ে একটু চাপ দিলেই বেড়ে যাবে। দেখো, ঠিক হয়েছে। এই কাটাটা দেখাতে হবে যে এইটা আমরা কেটেছি, তাহলেই পরীক্ষক যিনি খাতা দেখবেন তিনি বুঝতে পারবেন যে
হ্যাঁ সত্যি এটা কোণের সমান কোণ আঁকা হয়েছে, এটাকে কোণের সমান কোণ আঁকাই বলে। করে ফেললাম। এবারে 55 ডিগ্রি, একইভাবে 55 ডিগ্রি এঁকে ফেলবো আমরা। এই একটা মাপ নিলাম, বি বিন্দু থেকে সেই একই মাপ দেবো এবং এখানে একটু ছোট করতে হবে, কারণ যে মাপে টানি সেই মাপই যদি হয়ে যায় তাহলে সেটা 60 ডিগ্রি হয়। সামান্য বড় হয়েছে দেখো, এটা একটুখানি নিজেরা ঠিক করে নেবে, তাড়াহুড়ো করবে না, এই আঁকাতে তাড়াহুড়ো করা যাবে না, করলেই হ্যাঁ এইগুলো বিন্দুগুলো ঠিক ঠিকভাবে যুক্ত না করতে পারলেই কিন্তু এটা ঠিক মতো হবে না। ব্যাস, এটা সি বিন্দু করলাম, তাহলে এ বি সি ত্রিভুজ হয়ে গেল। এবারে আমরা আগে যেমন করেছিলাম, তাহলে এই কোণগুলোর আমার দরকার নেই, এবারে এখানে পেয়ে গেছি। এইবারে আমরা কি করব, এ বি বাহুকে সমান দুভাগে ভাগ করব, যেমন করে আগের বারে করেছিলাম ঠিক সেই রকম ভাবেই করে ফেলি। এই একটি, এই একটি, নিচে একটি, একইভাবে এ বিন্দুতে বসিয়ে উপরে একটি নিচে একটি, উপরের বিন্দুটা ঠিক ঠিক পায়নি তাই পাওয়ার মতো করে টেনে নেওয়া হলো। এবার খুব সুন্দর করে এটা যেন ঠিক মাঝ বরাবর যায়, এটা একটু খেয়াল রাখবে, একটু টেনে দেখে নেবে যে ঠিক মাঝখানে গেল কি, যদি যায় ব্যাস হয়ে গেল। এবারে বিসি বাহুকেও ভাগ করতে পারি, এসিকেও ভাগ করতে পারি, আমরা বিসিকেই ভাগ করে ফেলি। বিসিকে ভাগ করে ফেললাম, বি বিন্দু থেকে দুটো বৃত্তচাপ আঁকলাম, উপরে একটা নিচে একটা, আর সি বিন্দু থেকেও দুটো আঁকলাম। এই উপরের বিন্দুটা ঠিক মতো পায়নি, এই জন্য দিয়ে দিলাম। দেখো এবারে এই দুটো বিন্দু পরস্পর যুক্ত করে দিলাম। এই যে তাহলে এটা হলো এম, এম ড্যাশ, এন, এন ড্যাশ। 60 ডিগ্রি 75 ডিগ্রি আমরা বলে দেবো ভালো করে, এটা 75 ডিগ্রি, এটা 55 ডিগ্রি। মাপগুলো আলাদা করে লিখে দিলি পাশে ঠিক হয়ে যাবে। দেখো এবার আমরা এই পরিবৃত্তের কেন্দ্রটা পেয়ে গেছি, তারপরে ওই কেন্দ্রতে বসিয়ে যে কোনো একটি সি বিন্দু বা এ বিন্দু বা বি বিন্দুর পর্যন্ত ব্যাসার্ধ নেব, নিয়ে এবার দেখো আমরা যদি এটা এঁকে দিই, একটু ভালো করে খেয়াল করো, তাহলে দেখা যাবে এ তিনটে বিন্দু স্পর্শ করেছে এবং পরিবৃত্ত অঙ্কন হয়ে গেছে। এবার আমরা কি করব, এই বি বিন্দু থেকে একটা ওই ব্যাসার্ধ কতটা হয়েছে সেই জন্যে একটা এই যোগাযোগকারী এটা ডট ডট টেনে দেবো। এটা দেয়া হয় সাধারণত যেহেতু তিনটে বিন্দু থেকে ও বিন্দুটা সমদূরত্বে অবস্থিত, তিনটি শীর্ষবিন্দু থেকে ও বিন্দু সর্বদা সমদূরত্বে থাকবে। এবার দেখো লিখতে হবে এই ব্যাপারে কিছু, লেখাটা কি লিখব, ত্রিভুজ এবিসি এর এবি সমান 6.7 সেন্টিমিটার, কোণ সিএবি ইজিক্যাল টু 75 ডিগ্রি, কোণ এবিসি সমান 55 ডিগ্রি, পরিকেন্দ্র ও পরিবৃত্ত অঙ্কন করা হলো। আমরা এখানে লিখে দিই পরিবৃত্ত, তোমরা আরেকটু নিচে লিখবে, আমি এটা পাশে না লিখলে ছবিটার সঙ্গে এটা দেখতে পাওয়া যাবে না, তাই এইভাবে লিখলাম, পরিবৃত্ত অঙ্কন করা হলো। ব্যাস এখানেই হয়ে গেল। এগুলো খুবই সহজ, যাদের ভালো লাগলো তারা একটু লাইক দিও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা করে নিও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই।